হরে কৃষ্ণ। দণ্ডবধ। প্রথমে প্রণাম জানাই আমার গুরু মহারাজ ভক্তি তিরণ্ডী স্বামী ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের চরণে শত সহস্র কোটি দণ্ডবধ। তিনি যেন আমার প্রতি জন্মে গুরুদেব হোক আমার প্রতি সুপ্রসন্ন হন, কৃপা কটাক্ষ লাভ করেন। বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্র কোটি দণ্ডবধ। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন। এই অজ্ঞানং তিমিরজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণববৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ, সন্ন্যাসীবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবধ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই রাধারানী ইউটিউব চ্যানেলের সমস্ত ভক্তবৃন্দের দণ্ডবধ। আপনারা ভক্তি সহকারে আমার এই পাঠ শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শ্রবণও করবেন। করে যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আপনাদেরকে আমি এই রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলে পুতুল রানী দাসী আপনাদেরকে আমি কিছু সংক্ষিপ্ত পাঠ ধর্মকথা আমি গুরু গৌরাঙ্গ গান্ধাবিকা গিরিধারী চরণে গুরু মহারাজের কৃপাতে আপনাদেরকে আমি শ্রবণ করাইছে। স্বপ্নে ভগবত দ্বিধা ভগবত বতী তীর্থ ভৃত্তা স্বয়ং বিভ তীর্থি কুম্ভ কুর্বন্তী তীর্থানি শ্রান্ত শ্রীহেন গদাভূতা। বিদুর তীর্থ ভ্রমণান্তে যুধিষ্ঠি বললেন ভগবত চরণ নিঃসৃত গঙ্গাদি নদী তীর্থ গয়া কাশী প্রয়াগাদি ক্ষেত্র ভগবত চরণ সম্বন্ধে এই তীর্থের তীর্থত্ব। তাই বিদুর যখন তীর্থ ভ্রমণে গেছিলেন, যে বিদুর মহাভারতে দাসীপুত্র বিদুর, তিনি হলেন পাণ্ডবদের কাকা। তাই কাশী প্রয়াগাদি ক্ষেত্র ভগবত চরণ সম্বন্ধে তীর্থের তীর্থত্ব। তীর্থ পবিত্র করিতে ভক্তের তীর্থ ভ্রমণ। তীর্থ পবিত্র হয় ভক্তের চরণ ধুলিতে। সেই ছলে নিরন্তর সাংসারিক জন অদ্বৈত আচার্য তীর্থ ভ্রমণ। সংসারিকজন সেই ছলে যায়, তাদের চরণ ধুলি তাদের ধাবিত হয়ে তাদের পিছু পিছু তীর্থ ভ্রমণ করতে যায়। স্বপ্নে দেখা দিয়া মদনমোহন অদ্বৈত আচার্য তীর্থ ভ্রমণ করতে গেছেন, কিন্তু স্বপ্নে দেখা দিয়া মদনমোহন হাসিয়া অদ্বৈত কহে মধুর বচন। স্বপ্নতে তীর্থ ভ্রমণে গেলে সেখানে ঘুমান্ত অবস্থায় অদ্বৈত আচার্য আছেন, আর সেই সময় মদনমোহন তাকে দর্শন দিচ্ছেন। লুপ্ত তীর্থ উদ্ধার আর ভক্তির প্রচার, কৃষ্ণ নাম দিয়ে করো জীবের নিস্তার। তীর্থ ভ্রমণে বিদ্যানগরে দুই ব্রাহ্মণ, গয়া বারাণসী প্রয়াগ মথুরা বৃন্দাবন। তীর্থে বিপ্র বাক্য দিল কেমতে সত্য হয়, শ্রীপুত্র জাতি বন্ধুর জানিব নিশ্চয়। দক্ষিণ ভ্রমণ মহাপ্রভুর অতি বিপ্রলক্ষণ, সহস্র সহস্র তীর্থ কইল দর্শন। সেই সব তীর্থ পড়শি মহাতীর্থ কইল। মহাপ্রভু আমার সহস্র সহস্র তীর্থ ভ্রমণ করেছিলেন, সেখানেও মহাতীর্থ হয়ে গেছে মহাপ্রভুর চরণ ধুলিতে। প্রভু দর্শনে তত্ত্ববাদী বৈষ্ণব হইল, যারা তর্কবাদী তত্ত্ববাদী তত্ত্ব অভিজ্ঞ তারাও বৈষ্ণব হইল প্রভুর চরণ ধুলির কৃপা লাভে। প্রভু কহে এত তীর্থ কইল পর্যটন, সার্বভৌম সম বৈষ্ণব না দেখিল একজন। এত তীর্থ ভ্রমণ করলেন মহাপ্রভু, কিন্তু সার্বভৌমর মতন একজনও দেখিল না বৈষ্ণব। তাপি স্থান করি আইলাম আসমতিপুরে, নানা তীর্থ দেখে তাহা নর্মদার তীরে। তীর্থ লুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইল স্থান। দুটি ধান নিয়ে অল্প জলে ক্ষেত্রে স্থান করল। খেলন তীর্থ দেখি প্রভু গেলা ভান্ডির বন, যমুনা পার হঙ্গা আইল ভদ্রবন। বৃন্দাবন ভ্রমণ করছে ধাম, সেখানে খেলন তীর্থ আছে,
সেখানে ভান্ডির বন আছে। বৃন্দাবনে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা যারা যায় তারা সমস্ত তীর্থ দর্শন করতে পারেন। যমুনা পার হঙ্গা আইলা ভদ্রবন, মাঘ মাসে লাগিল এবে যদি যাইয়ে। মাঘ মাসে ভাবছে এবার যদি যাইয়ে মকরে প্রয়াগ স্থান কতদিনে পাইবে। তাই প্রয়াগে মকর স্নান করতে যাবে এবারে। মহাপ্রভু ইচ্ছা করছে। কৃষ্ণদাস ম্লেচ্ছ পাঠানে কহে হে বাট পার, তীর্থবাসী লুট আর চাহ মারিবার। তীর্থবাসীকে লুট করতে মেচ্ছগণ বাটপার পাঠাচ্ছে কৃষ্ণ ভক্তকে, কৃষ্ণদাসকে লুটপাট করবে সমস্ত সম্পদ তার কাছে যদি কিছু থাকে। তীর্থবাসী লুট আর চাহ মারিবার, আমলো পনসপিয়াল জম্বু কবিদার। জম্বু কবিদার তীর্থবাসী সবে করো পর উপকার। মিশ্র বিশ্বরূপে বিবাহ দিতে ইচ্ছিলা। তাই বিশ্বরূপেও জগন্নাথ মিশ্র বিবাহ দিতে ইচ্ছা করেছিল। সন্ন্যাস করে তীর্থ ভ্রমিবারে গেল পলাইয়া। তাই বিশ্বরূপও সন্ন্যাস নিয়ে পালিয়েছে। যখন জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতা বিশ্বরূপকে বিবাহ দিতে ইচ্ছা করেছিল, তখন সেই সময় তিনি ও সন্ন্যাস নিয়ে পালিয়েছেন। সন্ন্যাস করে তীর্থ ভ্রমিবারে পলাইলা। গদাধরে কহে যাহা প্রভু তাহা বৃন্দাবন। গঙ্গা যমুনা সরস্বতী সর্বতীর্থগণ। প্রভু বৃন্দাবন যাহ লোক শিখাইতে, বিনয়ে কহে সনাতন মহাপ্রভুর প্রতি। তাই গদাধর বলছেন, গৌর গদাধর, যে গদাধরের কথা পঞ্চতত্ত্বে গদাধর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সেই গদাধর পণ্ডিত করছে, প্রভু যাহা বৃন্দাবন গঙ্গা, আমার মহাপ্রভু গৌরহরি যেখানে আছেন সেখানে গঙ্গা যমুনা সরস্বতী সর্বতীর্থ এ বৃন্দাবন যাহ লোক শিখাইতে, বিনয়ে কহে সনাতন মহাপ্রভুর প্রতি। লোক শিক্ষা দিতে সনাতন মহাপ্রভুকে বলছেন গদাধর। তীর্থযাত্রায় এত সংঘট ভালো নহে রীতি, সংঘট্ট ভালো নহে রীতি। যার সঙ্গে চলে এই লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাত্রায় এই নহে পরিপাটি। প্রভুর তীর্থযাত্রা কথা শোনে যেই জন, চৈতন্য চরণে পায় গাঢ় প্রেমধন। তাই মহাপ্রভুর তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ যায় শুনবে, তারও কৃষ্ণ ধন প্রাপ্তি হবে, সেও চৈতন্য চরণে গাঢ় প্রেম ধন পাবে। জলবতরণিকা স্নানের ঘাটকে তীর্থ বলে, তীরে অবস্থান করে তার নাম তীর্থ। পুণ্যস্থান তীর্থের এক অপরিহার্য কৃত্য। গঙ্গা শতরূপা শতগুণা পূর্ণা, মথুরে মম মণ্ডলে। যমুনা বিশ্রতা দেবী নাত্রকার্য বিরচনা। বরাহদেবের পৃথিবীকে বললেন, বরাহদেব মানে বরাহ অবতার আমার ভগবান। 10 অবতার ভগবান তো দারুণ রূপ ধরেছিলেন, তাই 10 অবতারের এক অবতার হচ্ছে বরাহ অবতার। সেই বরাহদেব পৃথিবীকে বলেছিলেন, পৃথিবীকে আমার নিত্যলীলা ভূমি মথুরা মণ্ডল বর্তিনী, যমুনার প্লাবনী শক্তি গঙ্গা অপেক্ষা শতগুণ অধিক। তাতে কোনো বিচার নাই। বিপ্র সাবগ্রস্ত পাণ্ডু কুলতিলক পরীক্ষিত মহারাজ ভূদেব, মর্যাদা লঙ্ঘন কৃত্য অপরাধ খালনোর জন্য পতিত পাবনী গঙ্গা তীরে। প্রয়োবশেষণে তীর্থের পাপী উৎসর্গজনিত মলিনতা বিদরণকারী ব্রহ্মশ্রী দেবশ্রী রাজশ্রীবৃন্দের আগমনে মরজগৎ তমর ভবন হয়েছিল। তীর্থস্থান সমূহ গয়া কাশী কুরুক্ষেত্র পুরী হরিদ্বার। তীর্থস্থান সমূহ গয়া কাশী তীর্থ কুরুক্ষেত্র পুরী হরিদ্বার প্রয়াগ মথুরা বৃন্দাবন নবদ্বীপ গঙ্গাসাগর। ধর্মক্ষেত্র কি যেখানে গমন করিতে অধার্মিকেরও মনে ধর্মভাব, ধর্মা অনুষ্ঠানে প্রবৃত্তি তমগুণী সত্যগুণের বিকাশ, তাহাই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রেই প্রধান। যদুনু কুরুক্ষেত্রং দেবনাং দেবজননং
সর্বেষাং ভূতানাং ব্রহ্মসদনম। জাবালে উপনিষদ। কুরুক্ষেত্রের দেবগণের দেবযোজন স্বরূপ এবং প্রাণীবর্গের ব্রহ্ম মোক্ষ লাভের নিকেতন। ধৃতরাষ্ট্রের ধর্মক্ষেত্রের মহিমা স্মরণ হওয়ার মনে সংশয়। ধর্ম আত্মা পাণ্ডবগণ জীব হত্যা থেকে নিবৃত্ত, দুরাত্মা দুর্যোধন দুর্বৃত্তি বুদ্ধি ত্যাগ ধর্মত্ব প্রাপ্ত অধিকার দান বা রাজ্য ছাড়িয়া পরাভব শিকার। এই আশঙ্কা নিতান্ত অমূলক নহে। বীর কেশরী অর্জুনের স্থান প্রভাব জন্য ভীষ্ম, তার পিতামহ দ্রোণাচার্য, গুরু কৌরব কুল ভ্রাতা সম্মুখে সারথী কৃষ্ণ সঙ্গই সদ্গুণের পুষ্টি বিশেষ কারণ। সদ্গুণ তাহাকে হিংসা বহির্মুখ হইতে বলিল। ভ্রাতা পিতৃব্য পিতামহ শ্বশুর শালক কুটুম্বাদি বধ করা মহাপাপ। যুদ্ধে আমার ধর্ম বিনষ্ট, এতে যুদ্ধ করিব না। ধর্ম কাকে বলে? ধারণ করে যে, ধারণ করিয়া রাখে যে। ধারণ করা যায় যদ্বারা ধারণ করিয়া রাখা হয়, যদ্বারা কাহাকে ধারণ করা হয়। যার ধর্ম তাহাকে অগ্নি নিবার্ক কৃত্য জলের ধর্ম। হিন্দু একটি সমাজ ধর্ম। গোবধ না করা, সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের জন্য বিধিনিষেধ। সর্বদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না, চুরি করিবে না, পরস্ত্রী গমন করিবে না, তুলসী সম্মান করিবে। কিন্তু খ্রিস্টানদের অবশ্য পালনীয় বিধি নহে। ধর্মের প্রকৃত মহিমা বুঝি না, ধর্মের সেবা করি না, আচরণও করি না। প্রহ্লাদ মহারাজের উক্তি। সংসার সুখ ভোগ লালসা জীবের অনাদিকালের নিত্য, কিন্তু কৃষ্ণ ভক্তি সেবা মুখ্য লালসা বড়ই দুর্লভ। কৌমারে অচিরত প্রজ্ঞ ধর্মানো ভাগবতাং ইহ দুর্লভং মনুষ্য জন্ম তদ্রূপ ধ্রুব মর্থনম। ধর্মক্ষেত্রে ভারতভূমি ব্রহ্মাণ্ডের সমস্ত। তাই কুমার অবস্থায় প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, কুমার অবস্থায় ভগবত ভক্তি করতে হয়, ভগবানের চরণ ধরতে হয়, তবে মনুষ্য জন্ম দুর্লভ। ধর্মক্ষেত্রে ভারতভূমি ব্রহ্মাণ্ডের সমস্ত তত্ত্বের মূল বীজ, যাহাতে নিহিত রইয়াছে সেই অনাদিকাল সিদ্ধ অপরূপ বাণী স্বরূপিণী শ্রুতি মাতার ন্যায়। যে ভারতকে কল্যাণ মার্গ প্রদর্শন করিয়া থাকেন, যে ভারতে ধ্রুব প্রহ্লাদ বিষকেতু আদি বালক, যে ভারতে সীতা সাবিত্রী দয়মন্তী আদি কুলঙ্গানা, ভারতে জনকাদি গৃহস্থ, যে ভারতে শ্রীরামচন্দ্র যুধিষ্ঠির রাজা ও ভারতে বেদব্যাস বাল্মীকি গ্রন্থ রচয়িতা, যে ভারতে মনু কপিল যাজ্ঞবল্ক বক্তা, যে ভারতে শ্রীকৃষ্ণ বৈশিষ্ট্য দি উপদেষ্টা, যে ভারতে সিদ্ধ সংকল্প সুখদেব তপস্বী, আর সেই সিদ্ধি বুদ্ধি সিদ্ধি সমৃদ্ধি ভারত সিদ্ধি সমৃদ্ধি সম্পন্ন ভারতে পরম করুণ রসিক শেখর সংকীর্তন নাট্য শ্রী গৌর সুন্দর। শ্রীকৃষ্ণ জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধাবিকা গিরিধারী জিউ কি জয়। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসেন তত জয় মুদীয়য়। তমাদিদেবং কৌণনিধন তমলবর্ণ শৈশুতবতরাম অপার সংসার সমুদ্র সেতু ভজময়ে ভগবত স্বরূপম পঞ্চাকল্পতরুহস্য কিবা সিন্ধু বয়বাচ পতিতানং পবনভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আপনাদের যদি ভালো লাগে এই পাঠ আপনারা শ্রবণ করবেন। আজকের গঙ্গা তীর্থ ভ্রমণ সমস্ত কিছু আমি সংক্ষিপ্ত আপনাদেরকে জানাইলাম। তাই মহাপ্রভু আমার যেখানে ভ্রমণ করেছিলেন, ভক্তরা যেখানে ভ্রমণ করেছেন, সেই ভক্তের চরণগুলি ধন্য হয়েছে, সেই তীর্থদি স্মরণ করে আপনারা আমার ভুল ত্রুটি মার্জন করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন সাধারণ ইউটিউবে ধর্মকথা চ্যানেলে ভক্তবৃন্দদের বলছি, হরে কৃষ্ণ।